আসসালামু আলাইকুম। আমি আজকে যে টপিকটা নিয়ে এসেছি ক্লাস 10-এর সপ্তম অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য পার্ট এ। এখানে মাধ্যমে কম করে 5 থেকে 6 নম্বর আসবে। একটা উপপাদ্য কনফার্ম আসার সম্ভাবনা, না হলে 2 মার্কের 1 মার্কের প্রশ্ন মিলে টোটালে মিনিমাম 5 মার্ক এবং ম্যাক্সিমাম 6 মার্ক আসার সম্ভাবনা আছে। তো এখানে একটা সব থেকে পপুলার উপপাদ্য আছে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ অথবা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। যেটাকে কেন্দ্রস্থ কোণ বলা হয়, এই পরিধিস্থ কোণ বলা হয়, সেটাকেই বলা হয় বৃত্তস্থ কোণ। আর অর্থাৎ বৃত্তস্থ কোণ যেটা, সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। অর্থাৎ একবার বলতে পারি যে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা ঘুরিয়ে বললে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সেটাই লিখেছি। এই উপপাদ্যটা প্রমাণ করবে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমিকে 100% আসার সম্ভাবনা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখবে। তো দেখা যাক কি করি। ছবিটা ফার্স্ট আঁকবো। এবিসি একটা বৃত্ত, এটা কেন্দ্র, এ বি সি, এটা ডি, আর এটা কেন্দ্র ও নাম দিলাম। ঠিক আছে, ব্যাস এখানেই শেষ। এবার আমি কি করব, প্রমাণ করব। প্রদত্ত কি, ও কেন্দ্রবৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বি, এখানে পি নাম দিতে পারি, এ বি পি বা এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বা কেন্দ্রীয় কোণ, অবস্থিত কেন্দ্রস্থ কোণ। তো এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, এপিবি কেন্দ্রস্থ কোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বি ও বৃত্তস্থ কোণ এসিবি, এটা অবস্থিত। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব দেখো। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ অর্ধেক, অর্থাৎ কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ সমান 2 কোণ এসিবি। অর্থাৎ কি, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে কি, কেন্দ্রস্থ কোণ ডবল হবে কার, পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের। অর্থাৎ বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কি হবে, কেন্দ্রস্থ কোণ বাই 2। দুই রকম উপায় লেখা যায়, এটা প্রমাণ করব। অঙ্কনগুলো ভালো করে দেখবে। দেখো অঙ্কন কি করব, ও কমা সি, যদিও আমি আগে এঁকে নিয়েছি, ও কেন্দ্রবৃত্তের ও কমা সি কে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো, বর্ধিত করা হলো। কি করলাম, বর্ধিত করে দিলাম, বাড়িয়ে দিলাম। তাহলে কি করলাম, এটা আর ও কমা এ আর ও কমা বি যুক্ত করলাম, ও কমা এ ও কমা বি যুক্ত করা হলো। এটুকু দেখে না ভালো করে, আরেকবারও বলছি। ও কেন্দ্রবৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি ও বৃত্তস্থ কোণ এসিবি বৃত্তস্থ কোণ এসিবি। প্রমাণ করব কি, এ ও বি সমান 2 ইন্টু এসিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 কোণ বৃত্তস্থ কোণ। ও কেন্দ্রবৃত্তের ও কমা সি যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, আর ও কমা এ আর ও কমা বি যুক্ত করলাম, বাস এইটুকুই। ভালো করে দেখো এইটুকু। এরপরে আমি যাব পরের পার্টে, প্রমাণ করব। যদি আমি মুছে দেবো, দেখো ভালো করে। প্রমাণ প্রদত্ত থেকে মুছছি।
প্রমাণটা কি বলছে, প্রমাণ ত্রিভুজ এ ও সি এর কোণ ও এ সি সমান কোণ ও সি এ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ নাম্বার হলো একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব ত্রিভুজ এ ও সি এর ওসি কে ডি পর্যন্ত বাড়ানোর ফলে উৎপন্ন বহিস্থ কোণ দেখো এ ও সি ত্রিভুজের ওসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালে উৎপন্ন বহিস্থ কোণ এই কোণটা, আমরা জানি উৎপন্ন বহিস্থ কোণ এই কোণটার সমষ্টির সমান। তো প্রমাণ করব উৎপন্ন বহিস্থ কোণ এ ও ডি, অতএব কোণ এ ও ডি সমান কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ। আমি নিচেরটা মুছবো, বা কোণ এ ও ডি সমান 2 কোণ ও সি এ, কারণ ও সি এ সমান ও এ সি, এ দুটো সমান বলে আমি লিখে দিলাম, বাস। এটা 1 নম্বর নাম দিলাম, এটা হচ্ছে 1 নম্বর। আবার ত্রিভুজ বিওসি এর কোণ ও বিসি সমান কোণ ও সিবি, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হলে কোণ সমান হবে, কারণ ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আগেরটা তাই ঘটছে এটা। অতএব আমি উপরে মুছবো, উপরে ভালো করে লক্ষ্য করো, দেখে নাও, উপরেরটা মুছবো। এখানে এ নাম আছে, উপরে আসছে, এখান থেকে উপরে কি হচ্ছে, অতএব ত্রিভুজ বিওসি এর ওসি কে ডি পর্যন্ত বর্ধিত করার ফলে বহিস্থ কোণ কোনটা বিওডি, অতএব কোণ বিওডি, তাহলে কোন একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলে তার অন্তঃস্থ বৃহৎ কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এই বি কোণ আর এই সি কোণের সমষ্টির সমান হবে। অতএব কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান 2 কোণ ও সি বি। কেন? কারণ এখানে আমি প্রমাণ করেছি কত, দেখো ও বি সি সমান ও সি বি, অতএব ও বি সি সমান ও সি বি। এইটা অতএব এটা 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর নাম দিলাম। 1 ও 2 উভয় দিকে যোগ করব, এটা 2 নম্বর নাম। অতএব 1 ও 2 উভয় দিকে যোগ করে পাই, উভয় দিকে যোগ করছি, তাহলে দেখো কোণ এ ও ডি প্লাস কোণ এ ও ডি আর কোণ বিওডি
সমান AOD মানে হচ্ছে টু কোণ OCA প্লাস এটা মানে হচ্ছে টু কোণ OCB। এটা আমি মুছে দিচ্ছি নিচে। টু কোণ OCB। আর ভালো করে লক্ষ্য করো AOD প্লাস BOD মানে কি AOB। অতএব কোণ AOB সমান সমান আবার এই পাশের কোণ যোগ এই পাশের কোণ মানে টোটাল কোণটা টু কোণ ACB। এটাই প্রমাণ করে বলেছিলাম, প্রমাণিত। খুব ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা ভালো করে লক্ষ্য করবে তোমরা, খুব ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিচ্ছু নেই, এটা পরীক্ষা আসার সম্ভাবনা খুব প্রবল, অত্যন্ত প্রবল। এটা ভালো করে লক্ষ্য করো। এরপরে আমি যাব পরের প্রশ্নে। চলো পরের প্রশ্ন। ত্রিভুজ এবিসির পরিকেন্দ্র প্রমাণ করবে। এবার পেজ নম্বর হচ্ছে কোষে দেখি 7.1। কোষে দেখি 7.1, একটু ওয়েট। দেখো এরপর একটা প্রয়োগ নিয়ে এসেছি। প্রয়োগটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো প্রয়োগ। প্রয়োগটা প্রথম থেকে লক্ষ্য করবে। বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও প্রমাণ করে যে কোণ OBC প্লাস কোণ BAC ইকুয়াল টু 90 ডিগ্রি। আমি একটা ত্রিভুজ আঁকবো, এই বৃত্ত আঁকবো, তার মধ্যে একটা ত্রিভুজ, আঁকবো, তার কেন্দ্র ও বি, এটা সি, BC নিলাম, এটা আমি এটা A নাম দিলাম। অতএব প্রদত্ত ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও, অতএব O, B ও O, C যুক্ত করা হলো। তাহলে কি O, B আর O, C আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে, প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করব বলেছে কোণ OBC প্লাস কোণ BAC এটা সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ কোণ OBC এই কোণটা প্লাস কোণ BAC এই কোণের সমষ্টি 90 ডিগ্রি। এখন প্রমাণ খুব ইজি প্রমাণ, ভালো করে লক্ষ্য করো। অতএব এটা একটা P নাম দিলাম এখানে। অতএব BPC বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা BOC ও বৃত্তস্থ কোণ BAC। অতএব কোণ BOC সমান টু কোণ BAC। বাস, এটা। এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা ইকুয়াল। অতএব ত্রিভুজ BOC এর কোণ OBC সমান কোণ OCB। কেন? কারণ OB সমান OC একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের কি ব্যাসার্ধ? একই বৃত্তের ব্যাসার্ধ। উপরে মুছবো, একই বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ হলে কী হবে? তাই এটা BOC একটা ত্রিভুজ, তিনটে কোণের সমষ্টি 180 হবে। অতএব কোণ OBC প্লাস কোণ OCB প্লাস কোণ BOC
ইকুয়াল টু 180 ডিগ্রি, বা ও বি সি প্লাস কোণ, দেখো এই কোণ দুটো সমান, কোনটা এটা সমান এটা, তাহলে কি লিখবো আঁকা ও টু ওবিসি হবে, কারণ ওবিসি ও সিবি সমান এটার সমান এটা, তার মানে এটার জায়গায় এটাকে বসালাম 2 ওবিসি প্লাস বিওসি মানে আবার কত পেয়েছি এখানে 2 বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। প্রত্যেকের মধ্যে 2 আছে, 2 কমন যাবে, অতএব ও বিসি প্লাস কোণ বিএসি সমান 180/2 90 ডিগ্রি। এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। খুব ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা ভালো করে দেখবে, খুব ভেরি এখানে শেষ, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো উপপাদ্য, এই উপপাদ্য নয় এটা প্রয়োগ, প্রয়োগ দিতে পারে এটা, এই প্রয়োগটা ভালো করে দেখবে। এরপরে আমি যাব 14 দাগের বিকল্প প্রশ্ন। দেখে নাও ভালো করে। বলেছে পাশের চিত্রে, পাশে একটা চিত্র এঁকেছে, সেই চিত্রটা বলে দিয়েছে, এই চিত্রটা ও এ বি সি আর এখান থেকে ডি এরকম নাম আছে। তো বলছে এটা কি সত্য হবে? কোন এ ও বি সমান কোন এ সি ডি 2 কোণ? না, মিথ্যা। যদি এটা এখানে জোড়া থাকতো, এখান থেকে এই পর্যন্ত জোড়া থাকতো, তাহলে সত্য হতো, অতএব মিথ্যা। মিথ্যা উত্তর হবে কি? মিথ্যা। 2 দাগেরটা। এরপর 2 দাগ দেখো, 2 দাগের প্রশ্নটা তুলব আমি। দেখো 2 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ এবিসি এর ভিতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান ও বি এবং কোণ এ ও বি সমান কোণ 2 কোণ এ সি বি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত। তো দেখা যাক, ও এ সমান ও বি, এ বি, তার মানে এটা বলেছে, তাহলে কি কোণ এ সি বি অর্থাৎ 2 কোণ এ সি বি সমান কোণ এ ও বি, বৃত্তের কেন্দ্র অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণে কি দ্বিগুণ, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা এখানে বলেছে। আর ও এ সমান ও এ সমান ও বি অর্থাৎ সি বিন্দুটি অবশ্যই বৃত্তের উপর অবস্থিত। এ বি সি অর্থাৎ এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু কি হয়েছে? সি বৃত্তের উপর অবস্থিত, অতএব সত্য। উত্তর হবে কি হবে? সত্য। উত্তর হবে সত্য। দেখো শূন্যস্থান পূরণ, পেজ নম্বর হচ্ছে 127 পাঠ্য বই। একই চাপের দ্বারা গঠিত সম্মুখস্থ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কতটুকু হয়? একই চাপের দ্বারা গঠিত সম্মুখস্থ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি হয়? অর্ধেক হয়। 1 নম্বর, ও কেন্দ্রবৃত্তের এ বি এসি যা দুটির দৈর্ঘ্য সমান। একটা বৃত্ত আছে, এ বড় দেখে একটা বৃত্ত আঁকি, এই বৃত্ত এ বি আর এসি, ও এ বি আর এসি যা দুটি দৈর্ঘ্য সমান কোণ এ পি বি ও কোণ ডি কিউ বৃত্তের কোনো বৃত্তস্থ কোণ হলে কোণ দুটি সমান হবে। অবশ্যই কোণ দুটি সমান হবে, এটা কি হবে? মান সমান। বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে কেন্দ্রস্থ কোণের মানও সমান হবে। এরপরে একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, একটা সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হয় কত? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। এই কোণের মান 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে 160 ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। কত হবে? 120 ডিগ্রি। এটা উত্তর। শূন্যস্থান পূরণ। কোষে দেখি 7.1-এর এগুলো আর কিছু অঙ্ক আমি সংশোধন করব, ভালো করে লক্ষ্য করো।
এবার বিভিন্ন টাইপের প্রশ্ন আমি করাবো যেটা অন্যান্য বই থেকে। তো প্রশ্নটা বলছে দেখো ভালো করে, ত্রিভুজ এবিসি পরিকেন্দ্র ও 1 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ বিএসি ইকুয়াল টু 85 ডিগ্রি হলে এত ও কোণ বিসিএ ইকুয়াল টু 55 ডিগ্রি হলে এত হলে কোণ ওএসি এর মান কত, এটা সমান কত। আমি করব এটা, দেখো ভালো করে। এটা 2000 মাধ্যমিকে এসেছিল 2001 সালে, 2001 সালে এটা এসেছিল। তো একটা ত্রিভুজ, এই একটা বৃত্তের কি বলেছে, ও একটা কেন্দ্র থেকে কোণ এবিসি আর এখান থেকে এটা জুড়ে দিচ্ছি, ঠিক আছে, আর এখান থেকে এটা জুড়ে দিচ্ছি ABC, ঠিক আছে। এটা তো দেখো কি বলেছে, আমাকে কোণ বার করতে বলেছে। কোনটা ভালো করে লক্ষ্য করব, ত্রিভুজের কোণ বিএসি এই টোটাল কোণটা বলেছে 80 ডিগ্রি, আর কি বলেছে বিসিএ এটা বলে দিয়েছে, ঠিক আছে। এটা ও নাম আমাকে বার করতে বলেছে ওএসি, চলো বার করে নিই। অতএব কোণ এবিসি ইকুয়াল টু কত পাবো, 180 ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের উপরে কোণ বিএসি প্লাস কোণ বিসিএ দুটো মান বলেছে 180 মাইনাস 85 প্লাস 55 যোগ করলে হবে কত, 90 হলে 140 ডিগ্রি, তাই তো। 180 মাইনাস 5.0 হাত থেকে 1 6 14 140, অর্থাৎ শুধু 40 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম আমি, 40 ডিগ্রি। তাহলে এটা হবে কত, 80 ডিগ্রি। কত হবে কোণ, অতএব কোণ এওসি সমান 2 কোণ 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি, 80 ডিগ্রি পেলাম। তাহলে দেখো এই কোণটা ইকুয়াল, কারণ অতএব কোণ ওএসি সমান কোণ ওসিএ, যেহেতু ওএ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হবে, এই কোণটার এই কোণটি ইকুয়াল হবে। আমাকে বার করতে বলেছে কোণটা ওএসি, এটা বার করব। এই কোণটা আমি পেয়ে গেছি কত, 80 ডিগ্রি। অতএব কোণ ওএসি প্লাস কোণ ওসিএ প্লাস কোণ এওসি। দেখো এওসি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। বা এই কোণটা ইকুয়াল, আমি বার করবো কোণটা, যেহেতু এওসির মান পেয়ে গেছি কত, 80 ডিগ্রি। অতএব কোণ ওএসি সমান 180 মাইনাস 80/2, এখানে ধরবে না, আমি উপর লিখছি মুছে, কারণ সমস্যা হবে না হলে। আমি এটা মুছে দিলাম এই প্রশ্নটুকু, এখান থেকে এখানে আসছি, এই লাইনটা নিচে মুছে দিচ্ছি, এখান থেকে উপরে আসছি আমি। দেখো ভালো করে এখানে, অতএব কোণ 2 কোণ ওএসি প্লাস এটা মানে 80 ডিগ্রি, এটা মানে 180 ডিগ্রি, বা ওএসি সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই 2। অতএব ওএসি সমান কত, 50 ডিগ্রি। অতএব নির্ণয় কোণ ওএসি সমান
50 ডিগ্রি। এটা উত্তর। এর পরের প্রশ্ন দেখো ভালো করে, পরের প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্ন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু কোণ বিএসি 50 ডিগ্রি হলে বিওডি মান কত? একটা ত্রিভুজ আঁকলাম, যার কি বলছে ও কেন্দ্র ও, এবিসি একটা ত্রিভুজ, এ বিসি একটা ত্রিভুজ, আর এটা মধ্যবিন্দু ডি বলেছে, এটা জুড়ে দিলাম, ব্যাস। ভালো করে লক্ষ্য করে কোণ বিএসি কত? এটা 50 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? বিওডি। অতএব কোণ বিওসি সমান 100 ডিগ্রি। কত? 100 ডিগ্রি। আবার এই কোণটার এই কোণটা ইকুয়াল হবে, অতএব কোণ ও বিডি সমান কোণ ও সিডি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও বি সমান ওসি। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের কি ব্যাসার্ধ আমাকে বাড়তে হবে বিওডি। চলো, অতএব তাহলে এইটা বার করে নেব, ঠিক আছে, এটা বার করে নেব। আর এটা হচ্ছে কত? অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে কত? 150, তাহলে এটা 50 হয়ে যাবে, এটা 50 হবে। অতএব কোণ ও বিডি সমান কোণ ও সিডি ইকুয়াল টু কত হবে? 100, মানে এটা 100 না 40 করে হবে, 40 করে। তাহলে এই কোণটা কত পেলাম? 40। আবার এটা এবার সমাদ্বিখণ্ডিত করে, এটা 90, 40। অতএব কোণ ও বিওডি সমান 180 ডিগ্রি মাইনাস দিস কোণ প্লাস দিস কোণ, অতএব 40 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি যোগ করলে কত হবে? 180 মাইনাস 130 ডিগ্রি, অতএব বিয়োগ করলে হবে 50 ডিগ্রি। ওটা মান কত? 50 ডিগ্রি। অতএব কোণ বিওডি সমান হচ্ছে 50 ডিগ্রি। বিওডি সমান কত? 50 ডিগ্রি। এটাই আনসার, ভালো করে লক্ষ্য করবে এটা। এরপরে নেক্সট প্রশ্ন, অবজেক্টিভ প্রশ্ন। দেখো নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও কোণ ওবিসি = 35 ডিগ্রি হয়, তবে বিএসির মান কত? এ বি সি ও বিওসি, দেখো বিওসি ওবিসি এটা হয়তো 35 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 35 ডিগ্রি। অতএব ওবিসি সমান কোণ ওসিবি ইকুয়াল টু 35 ডিগ্রি, কারণ ওবি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ বিওসি ইকুয়াল টু কত হবে? এই 180 থেকে ওই দুটো কোণ বাদ যাবে। এ ও বিওসি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, ওখান থেকে এই কোণটা বাদ যাবে, -35 প্লাস 35, মানে 180 মাইনাস 70, 110 ডিগ্রি। কত? 110 ডিগ্রি। কোণটা এটা 110, তাহলে অতএব কোণ এ বি সি, অতএব কোণ বিএসি, কারণ কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের ডবল বা পরিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে 155, 110/2, অতএব 55 ডিগ্রি। অতএব নির্ণীয় কোণ বিএসি সমান হচ্ছে কত? 55 ডিগ্রি। এটাই উত্তর। ভালো করে দেখো এটা। এর পরের প্রশ্ন আমি যাব, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন নিয়ে এসেছি, দেখো ভালো করে। ও কেন্দ্রবৃত্তের এবি একটা ব্যাস এবং পি বৃত্তের পরিধির উপর একটি বিন্দু কোণ পি ও এ 120 ডিগ্রি হলে বিপি এর মান কত? এটা এসেছিল 84 সালে মাধ্যমিক পরীক্ষায়
1984 সালে এসেছিল, 1984 সালে এসেছিল, 1984 সালে এসেছিল। তো যাই হোক, অঙ্কটা করবো। দেখো, এ বি ব্যাস, কেন্দ্র ও, এরপর যে কোনো একটা বিন্দু পি, ব্যাস। এবার বলেছে কোন পিওএ, পিওএ তুমি এটা জুড়তে হবে। এইটা বলেছে 120 ডিগ্রি, তাহলে এইটা সরল কোণ, এটা হবে কত 60 ডিগ্রি। আবার দেখো, এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা এখন ডি করতে হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। আমাকে বার করতে হবে বিপিও, বিপিও 60 ডিগ্রি হবে। অতএব কোণ এওবি সমান 180 ডিগ্রি, যেহেতু সরল কোণ। অতএব কোণ ও বিওপি, বিওপি সমান 180 মাইনাস 120 ডিগ্রি সমান কত 60 ডিগ্রি। আবার ত্রিভুজ বিওপি সমবাহু ত্রিভুজের সমবাহু। অতএব কোণ বিপিও সমান 60 ডিগ্রি। এটা অ্যান্সার। ভালো করে দেখবে, এটা খুব সোজা অঙ্ক, পরীক্ষা আসার মতো। এবার নেক্সট, এর পরবর্তী প্রশ্ন দেখো তুলব আমি, এটাও পরীক্ষার আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, নেক্সট প্রশ্ন নিয়ে এসেছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটি বৃত্তের পিকিউ জ্যা এবং পি আর জ্যা দুটি পরস্পর লম্ব, বৃত্তের ব্যাসার্ধ আর হলে কিউ আর জ্যা এর দৈর্ঘ্য কত? বৃত্ত পি কিউ আর পি আর, পি আর আর পি কিউ ব্যাসার্ধ, তাহলে বলেছে জ্যা ব্যাসার্ধ দৈর্ঘ্য আর হলে, তাহলে এটা ব্যাসার্ধ আর। এবার দেখো, আমরা জানি একটি বৃত্ত পরস্পর লম্ব হলে, একটি বৃত্তে দুটি জ্যা পরস্পর লম্ব হলে তাদের যদি আমি সংযোগ সরলরেখায় এটা জুড়ে দিই, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অতএব জ্যা হচ্ছে কি ব্যাস, বৃত্তের ব্যাস। অতএব জ্যায়ের দৈর্ঘ্য বৃত্তের ব্যাস। অতএব পি কোণ সমাকোণ, অতএব লম্ব, অতএব কোণ ত্রিভুজ পি আর কিউ সমকোণী। অতএব পি কোণ ইকুয়াল টু আর পি কিউ ইকুয়াল টু কত 90 ডিগ্রি সমকোণ। এটা সমকোণ সামনে কি অতিভুজ থাকে, অতিভুজটা এই বৃত্তের ব্যাসার্ধ হবে, অতিভুজটা বৃত্তের ব্যাসার্ধ। অতএব অর্ধবৃত্তস্থ কোণ, অতএব ও কিউ বৃত্তের ব্যাস। অতএব ও কিউ কিউ আর বৃত্তের ব্যাস। অতএব কিউ আর জ্যায়ের দৈর্ঘ্য সমান কত হবে, ব্যাস মানে 2r একক। এই একটা অবজেক্টিভ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর নেক্সট অবজেক্টিভ ভালো করে দেখো, এগুলো কিন্তু পরীক্ষা 100% আসবে। দেখো, নেক্সট প্রশ্ন নিয়ে এসেছি। ও কেন্দ্রবৃত্তের ব্যাস এওবি আর এসি আর বিসি হলে, এসি আর বিসি বলে দিয়েছে ও কেন্দ্রবৃত্তের এওবি ব্যাস আর এসি আর বিসি, এসি বলেছে কত 3, বিসি দেখো এটা অর্ধবৃত্তস্থ কোণ এসিবি ইকুয়াল টু অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা ইকুয়াল টু কত 90 ডিগ্রি। অতএব তা সমকোণী ত্রিভুজ আমাকে বার করতে বলছে এবি। অতএব এবি সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সূত্রের মধ্যে এত একক। মান বসাও, এসি মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এত সেমি, অর্থাৎ 25 বা 5 সেমি, কত 5 সেমি। অতএব এবি এর দৈর্ঘ্য সমান 5 সেমি। এটাই অ্যান্সার। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ভালো করে দেখবে, পরীক্ষা আসার মতো।
তো এখানে এই অবজেক্টিভগুলো শেষ করলাম 7.1-এ যা আছে 7 থেকে এর থেকে বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম বাদ দেবে না এবং টেনে দেখবে না কেউ। তাই তোমাদের কাছে প্রত্যেককে বলছি, এই মুহূর্তে তোমরা যদি ভালো করে ভিডিওগুলো দেখো এবং বুঝতে পারো, তাহলে তোমরা এইরকম টাইপের অঙ্ক দেবে, হয়তো হুবহু এরকম অঙ্ক না দিলেও এইরকম অঙ্ক দেবে, এই ধরনের অঙ্কগুলোই আসার মতো। এবং তোমরা এইগুলো ভালো করে বুঝতে পারলে অবশ্যই অন্য টাইপের অঙ্ক দিলেও, মানে একই টাইপ কিন্তু উদাহরণ মানে মানগুলো চেঞ্জ করে দিলেই তোমরা সেগুলো করতে পারবে। তাই অঙ্কগুলো ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর প্রত্যেক কমেন্ট, লাইক, শেয়ার করবে, বারবার প্রত্যেককে বলছি। এবং তাছাড়াও যারা প্রথম ভিউয়ার্স হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দেবে, ভালো না হলে অবশ্যই বলবে, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। খারাপ ভালো যেটাই হোক না কেন তোমরা অবশ্যই তা কমেন্ট করে জানাবে আমার কমেন্ট বক্সে। আর এনি প্রবলেম হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রত্যেকটাতে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাতে পারো, অথবা ইউটিউবে চ্যানেলে ইনবক্সে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে, অথবা যে কোনো মাধ্যমে তোমরা জানাতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সাবস্ক্রাইব করো এবং ফুল দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেটে বা টেনে টেনে দেখে কোনো অঙ্ক শিখতে পারবে না কেউ। যদি টেনে দেখার ইচ্ছা থাকে তাহলে না দেখাই বেটার, আমার ব্যক্তিগত মতে আর কি। তো এখানে শেষ করছি, এরপরে পাঠানবো 7.2, কোশ্চেন থেকে 7.2।